ওকে ওকে আমরা বুঝে গেছি আম্মু নিয়ে আসছে গাছের আমড়ার আচার, তালের পিঠা কালকে খাইছি, এত মজা হয়েছে। মানে আমাকে দেখেছে, আমি জীবনে কারোর এমন কিছু দেখি নাই। এরই নাম হচ্ছে ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। ঘর মোছার সময় আমি এই লাঠির উপরে হঠাৎ করে পড়ে যাই, এটা 2 টুকরা হয়ে যায়। শ্বশুর শাশুড়ির জন্য প্রিমিয়াম রান্না, না বুঝাই তেল কমই দিছে আম্মু, দেখেন তেল বেশি নাই। এট লিস্ট কমপক্ষে বলে সত্য কথা বলেছে, মিথ্যা কথা তো একটা বলি নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সাইফান দাদাকে পেয়ে খুবই খুশি। ভিতরে শাপলা ফুলের মতো দেখতে খুব সুন্দর। তোমার এটা ভালো স্যুট করছে, আম্মুকে স্যুট করছে, দেখো ন্যাচারালের মধ্যে সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। আজকে তুমি কেমন আছো দেখো আগে। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। কই যান? রাতে ঘুম হয়েছে ঠিক মতন? হ্যাঁ। শরীর ভালো, মন মানসিকতা ভালো? হ্যাঁ। বডি ফিটনেস আছে? হ্যাঁ। হ্যাঁ, দাদা দাদি পাইছো, মন ভালো লাগতেছে? হ্যাঁ। Thank you. আচ্ছা আমরা অনেক খুশি। তুমি তো বাবাটাই তো ফোন করলা। আমরা এরকম। তুমি তো দাদা তো ঘুমের কথা বলছো। ওই দাদাকে বলে দিছে নাকি বলতে? না না, তাহলে তো হাসতেছো কেন? আমি হাসবো কেন? না এমনি আমি তো সবসময় হাসি। কি রে ভাই? হ্যাঁ, হাসবেলা মানে কি, হাসতেই হবে, হাসতে হয়। দাদিকে দেখো কোথায়, দাদি কি করে। দাদি ইন্টারভিউ দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ঘুম কেমন হলো? আলহামদুলিল্লাহ। তারপরে কি রে ভাই, তোমাকে কপি করে কেন সবাই? ঘুম কেমন হইলো? বাবাও তো কয়। মেলাদিন পর অন্য রুমে শুয়েছে না, নিজের বেডরুমে আমরা শুয়েছি, আমি আর দাদা। এই জন্য সাইফানের বাবা রুটি দিয়ে প্লেটের মধ্যেই ডাল নিয়ে নিছে। আমার আব্বুকে ডাল দিবেন না? আমি দিব। আমি রুটি একটা গরম করে নিয়ে আসি। খালা আমার হাতে রুটি খুব সুন্দর, এতক্ষণ গরম করছি, ফুলে ফুলে উঠতেছিল, খালি চায়ের পানি দিছি, হাড়ি ফুটুক। সাইফান কে ওর পাপা ডাকে নাই, 6টার সময় উঠছি, বলছে আর একটু ঘুমাকো, ডাকিও না। পরে আর ডাকি নাই। আর এদিকে আব্বু আম্মু সব উঠে গল্প করতেছে। আমি আর সাইফানের পাপা, ওই যে সাইফানের পাপার আইডিটা নাই কেন হইলো, এই নিয়ে কথা বলতে বলতে 1 ঘন্টা কথা বলছি। তারপর 7টার সময় উঠে আসে, দেখি আম্মু আব্বু গল্প করতেছে। আম্মুরাও 6টায় উঠছে। এটা আকাশের না, আকাশের ওইটা। তুমি আকাশের একটা কালো জাম খাও, আমরা খাইছি তো কালকে। আমি একটা খাবো না, অর্ধেক। একটু খাই, দোয়া করতে হবে না, শিশিরের দোয়া লাগবে। দোয়া তো অটোমেটিক্যালি যাচ্ছে। সানার জিলাপি এটা সাইফান যে দোয়া করছে। মিষ্টি খাওয়া আমারও নিষেধ, আব্বুরও নিষেধ, এই জন্য আমরা আমারও নিষেধ। হ্যাঁ আমারও নিষেধ। না নিষেধ। আম্মু এত এখন আমি আর আব্বু অর্ধেক খাবো। আব্বু না, আমার দরকার নাই। অর্ধেক, আমি আর তুমি হাফ। আচ্ছা, দোয়া আশীর্বাদ চালিয়ে করেছে। আকাশের জন্য। আকাশ, আরে কালো আল্লাহ জাম তোমার মনের আশা পূরণ করুক। হ্যাঁ, আল্লাহ আকাশকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার মায়ের মনের আশা পুরা করুক। বাপ তো তার নাই। আমি এই দুঃখ ব্যথা বেদনা নিয়ে আকাশ বুঝতে পারে না যে তার জীবনের দুঃখটা কি, তার বাপ নাই। একজন বাপ মাথার পর থাকলে পারে সে সংসারে শান্তি থাকে, বাপের দায়িত্ব থাকে। রাইট। কিন্তু তখন যার বাপ জন্মের পরে 4 বছর বয়স থেকে চলে গেছে, তার জীবনটা তো নিরবিচ্ছিন্ন। আল্লাহ তাআলার রহমত ছিল, অশেষ দয়া ছিল। এই ছেলেটা যে মানুষ হয়ে গেল, কিভাবে যে এসএসসি পাস করলো সেটা স্বপ্নের বিশাল ব্যাপার, বিশাল। আর যে কঠিন পরীক্ষা হয়েছে এবার। হ্যাঁ, আমি যখন ওকে ফোন দিছি, ও নিজেই তো চমকাই গেছে, ও পাস করলো কেমনে, এত ভালো রেজাল্ট পাইলো কেমনে। চিন্তা করে, আর এত কড়া পরীক্ষা হয়েছে এইবার, এত কঠিন পরীক্ষা হয়েছে। তারপর ঈশ্বর দিতে আরো কঠিন পরীক্ষা হয়েছে। 137 জন ক্যান্ডিডেট পাস করছে, 133 জন খালি ফেল করছে। তাহলে কি কম্পিটিশন চলতেছে ঈশ্বরদী কলেজের মধ্যে। পড়াশোনা এবার কি যে এডুকেশন হয়েছে, ছাত্ররা পাগল হয়ে গেছে, এত ফেল। আরে বিভিন্ন, যাই হোক, আল্লাহ আকাশের মনের আশা পূরণ করুক। আমিন আমিন। মানুষের মতন মানুষ হোক, আমরা তো সবসময় আমিন আমিন ওর ভালোই চাইছি, কিন্তু আকাশের মিষ্টি খাচ্ছি। আল্লাহ আকাশকে জীবনে অনেক বড় করুক, আমিন আমিন, সম্মান করুক, সম্মান দান করুক, এটাই দোয়া করি। আম্মু নিয়ে আসছে ছানার জিলাপি, অল্প একটু টেস্ট করি। What is this? এটা মিষ্টি কম, শিরাতে থাকলো নামো, ভিতরে মিষ্টি কম। আম্মু আসতেছে। বিসমিল্লাহ। সাইফানের দাদি এটা মন থেকে খুশি হয়, সাইফানের জন্য কিনছে, শিশির কামের জন্য। এটা কালো জামের থেকে অনেক বেটার। দাদা বৌমার জন্য কিনছে, বৌমা খুব পছন্দ করে, তাই না? বনলতা থেকে এটা আব্বু আমার জন্য আনছে, প্যারা মিষ্টি।
দেখি খাও সাইফান। খাবো। ঈশ্বরদীর পেয়ারা বিখ্যাত। সাইফান যখন পেটে ছিল আমি এইটা একটাও মানে নর্মালে খাইতে পারতাম না, কিন্তু ও পেটে থাকতে আমি 4 পিস খাই ফেলতাম। মানে আমার মনে হতো কি আমি রাক্ষস হয়ে গেছি এক সময়। মিষ্টির প্রতি এত ঝোঁক ছিল জানি না, কিন্তু আমি মিষ্টি সহ্য করতেই পারি না। আমাকে যদি এখন আপনি বলেন প্যারা খাইতে, আমি 1 কোনা খাবো, মানে একটু। আর তখন আমি 4 পিস একবারে খাইতে পারতাম, এমন এমন রাক্ষস হয়েছিলাম। আর এইদিকে হলো ইসুপগুলোর ভুসি ভিজাইতে ভুলে গেছি সকালবেলা, এখন ভিজাই দিলাম। আম্মু সাইফানকে পড়াচ্ছে আর আমি এই ফাঁকে পাখি ধুয়ে খাবার টাবার দিয়ে আসলাম, ঘর মুছতেছি। আব্বু একটু হাঁটতে গেল। সাইফানের কালকে ইসলামের স্টাডিজ পরীক্ষা, আম্মু ওকে ধরে মুখস্থ করে এখন ওগুলো লিখাচ্ছে। বাসা থেকে বিশাল সাইজের পেঁপে নিয়ে আসছে। এখন চিন্তা করতেছি সবজি বানাই। আম্মু বলছে আজকে রান্না বন্ধ, কারণ মুরগি ফ্রাই করে নিয়ে আসছে, মুরগি রান্না করে নিয়ে আসছে, আবার একটু একটু করে তরকারি আছে সব। এখন আমি একটা সবজি করি সবার জন্য, আর একটু করলা ভাজি করি, তাই ভাবতেছি। পেঁপেটা দেখেন আমার টাকুরের থেকেও বড়, এত বড়, মানে এই পেঁপেটা 2 কেজি ওজন। পরশের একটা সবজি কাটি। আর সাইফার লাউ দেখে বলতেছে আম্মু আমাকে লাউ চিংড়ি বানায় দাও। যেভাবে করে কাটি, চিকন চিকন। উপর থেকে সবজির ভেড়ে ফুলকপি দেখছি একবারে টাটকা, সাইফানের বাবাকে দিয়ে ফুলকপি নিয়ে আসাইলাম। এই পেঁপে, গাজর, তারপরে হলো একটু দিব বরবটি, ফুলকপি, ক্যাপসিকামও বাসায় আছে। পেঁপের মতন করে ফুলকপিটাকেও চিকন চিকন করে কাটতেছি। কালকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, আম্মু নিয়ে আসছে গাছের আমড়ার আচার। এটা আম্মু বানাইছে, আমাকে বলছে আমি খেয়ে দেখো কেমন। কালকে খাইনি, আজকে ইনশাল্লাহ খাবো। গাছের আমড়া এবার অনেক ধরছে, 3 বস্তা, গল্প শোনাইলো। হালকা একটু আদা বাটা, রসুন বাটা, আর এই যে পেঁয়াজটা কিছুক্ষণ সবজি ভাজার পরে দিচ্ছি। ক্যাপসিকামটা সবার লাস্টে দেবো, আগে বরবটি দিয়ে দিই। আম্মু বলছে সবাই এক রান্না খাবো, তো ওই জন্য আব্বুর জন্য সব কিছুতে তেল যেন কম দিই। মানে আমি যেভাবে রান্না করি ওইভাবেই করতে বলছি। মাশাআল্লাহ, সবজিটা দেখতে খুব সুন্দর হয়েছে, আল্লাহ যেন খেতেও ভালো লাগে। নামানোর আগে আমি একটু গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু ঘি দিছি, সুন্দর হয়েছে। সবজি সাদা করলাম, ভাজি একটু হলুদ দিলাম। কালকে আব্বুর করলা ভাজিটা খুব ভালো লাগছে। আব্বু সকালে বলতেছে করলা ভাজিটা খুবই ভালো লাগছে, তোমার করলা ভাজি শুকনা শুকনা অনেক ভালো লাগছে। টক দই সবাইকে নাস্তায় দিই। আম্মু পিঠা নিয়ে আসছে, পিঠা একটু গরম করব। একটা প্যারা মিষ্টি 1 কোনা খাই আসলাম। আজকে দই বসাইতে হবে। কালকে রাতে বসাইতে চাইছিলাম, কিন্তু ওই যে ফ্রিজে জায়গা নেই। খালামা অনেক রকম পিঠা বানাই দিছে, এখন কয়েকটা গরম করে আমি আর আম্মু খাই। তালের পিঠা কালকে খাইছি, এত মজা হয়েছে, 3-4টা খাইছি। মাশাআল্লাহ, তোমাদেরকে খুবই সুন্দর লাগতেছে। আপুর সাথেই ছেলের মিল আছে, গল্প করে ভাল লাগলো অনেক। আপুর একটা অভ্যাস আমার এত ভাল লাগছে, আপু যেখানে যায় একটু করে ভাত নিয়ে যায় বক্সে। আপুর এখনো ভাত আছে, মানে আমাকে দেখেছে, আমি জীবনে কারোর এমন কিছু দেখি নাই। একটু আশ্চর্য হয়ে গেলাম একদম। আর তোমার নাম কি? আমার নাম আফফান ওসমান। ভালো থাকি, আবার ইনশাল্লাহ দেখা হবে। দোয়া করবেন সবাই, আর সবাই আপু জীবনের গল্পের সাথে থাকবেন। আপু হলো আকাশের মিষ্টি খায় খুব খুশি হয়েছে, ভালো লাগলো। মিষ্টি এবং পিঠাটা খুবই মজার। শিল্পী খালাম্মার হাতের, শিল্পী খালাম্মার হাতের পিঠা খেয়ে খুবই ভালো লাগলো। খালাম্মাকে অনেক ধন্যবাদ, আর আমার ভাগ্যেও ছিল, খেয়ে গেলাম। ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে আব্বু
সহকারে সবাই নামাজে যাচ্ছে। ইনশাআল্লাহ দোয়া হবে, বড় ধরনের দোয়া হবে আজকে ইনশাআল্লাহ, আমরা সবাই দোয়া করব। কৌশিক রূপা আমাদের বাসায় আসছিল না, তা রূপা তো বিসিএস পরীক্ষা দিতে আসছিল, তখন কৌশিককে আমি বলি নাই যে হলো ওদিককার বাকরখানিতে বাদাম আর হলো তিল দেওয়া থাকে যে আমার জন্য আনিও, কারণ পরীক্ষা দিতে আসবে অত সকালে বাকরখানির দোকান খোলা থাকবে না, এই জন্য বলি নাই। এমনি গল্পে গল্পে আসার পরে বলতে চাইছিলাম, বলি নাই। কৌশিক কী করছে, আর আমার এদিকে আর আসে নাই, আসা সম্ভব হয়নি, ও চলে গেছে রংপুর। তখন ও এই বাকরখানিটা কিনে রংপুরে নিয়ে গেছে, নিয়ে পার্সেল করে ঢাকায় পাঠিয়ে দিছে। এরই নাম হচ্ছে ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। আহা, কিছু ভালো আছে, বাদামগুলো সব খুলে গেছে বাকরখানির মধ্যে। এটা চুই ঝাল একটা বলে, চুই ঝাল বলতেছে, এটা হলো একটু মুখে দিলে সজনা পাতার মতন সব বলে উপকারিতা আছে, রোগবালাই ভালো হবে, এটা সেটা। ওহো, বাকরখানি দেখে খুব কষ্ট লাগতেছে, প্যাকেটের অবস্থা। এটা ভালো আছে, তিলেরটা ভালো আছে, বাদামগুলো সব খুলে গেছে। এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, এই দেখেন একটু গুঁড়া গুঁড়া হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ রূপা, কৌশিক। আজকে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে ঘর মোছা লাঠি নতুনটা অর্ডার দিয়েছিল, এখনই আসছে। আমি কয়েকদিন আগে ঘর মোছার লাঠিটা ভেঙে ফেলছিলাম, মানে ঘর ঝাড় দেওয়ার সময়, ঘর মোছার সময় আমি এই লাঠির উপরে হঠাৎ করে পড়ে যাই, এটা 2 টুকরা হয়ে যায়, কিন্তু আমার হাত পা বেঁচে যায় আল্লাহর রহমতে। আর এই যে মানে লাঠিটা ভেঙে যায় 2-3 দিন আগে, আর আজকে এই জিনিসটা, আরেকটা লাঠি ছিল বাসায়, সেটার সাথে লাগায় মুছতাম, আজকে এটাই ভেঙে গেছে। এই হলো অবস্থা। সাইফানা বাবা এখন ঘর মোছার জন্য একটা কিছু নাই, মানে পুরাতন লাঠি আছে, কিন্তু মোছার জিনিসটা যেটা হলো রশিগুলো, সেটা একদম খারাপ, এই জন্য এখনই অর্ডার দিয়ে দিছে। আম্মু চিকেন ফ্রাই নিয়ে আসছে, আমি কয় টুকরা বের করে ওভেনে গরম করে নিই। আমি একটু মশলা খাইলাম, এত মজা হয়েছে, সুন্দর হয়েছে, সবজি খাই আমি বাটারের ফ্লেভার অল্প দিছি, মানে শ্বশুর শাশুড়ির জন্য প্রিমিয়াম রান্না, না বুঝাই তেল কমই দিছে আম্মু, দেখেন তেল বেশি নাই। কি সাইফান চিকেন ফ্রাই কেমন? ভালো। আম্মু কিভাবে যে এত পিঠা চিকেন ফ্রাই সব যে বানাইছে আল্লাহ জানে, কি কষ্ট হয়েছে খালামার আম্মুর। আব্বুর সাথে যখন মসজিদে গেলাম, আমার ঈদের দিনের কথা মনে পড়লো, যে আব্বু যে চেয়ারে বসছিল, তার আগে চেয়ারে নামাজ পড়লো, যে তার আগ পর্যন্ত আব্বু মসজিদেই যাওয়ার মতন ক্ষমতা ছিল না। আল্লাহর কাছে শুক্রিয়া, নামাজ পড়লাম ঠিকই একসাথে, কিন্তু এর মধ্যে কি পরিমাণ যে শুক্রিয়া করা উচিত, এটার কোনো ভাষা নেই। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, মূল্য শেষ হবে না। তারপর টেবিলেও তো অনেকদিন আসতে পারে নাই খেতে, না আব্বুর খাওয়ার জায়গা ছিল আলাদা, আমার আগের ফ্ল্যাশব্যাক গুলা মনে পড়ছে। আব্বু একদম স্বাভাবিক মানুষের মতন, মানে শুয়ে আছে লম্বা করে গাড়ি করতে পারে, আর সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এটাই তো আস্তে আস্তে ভালো, আলহামদুলিল্লাহ। ওই জিনিসটা আমরা একটু অবাক হয়েছি। তুমি একটা জিনিস, তোমার তো কোনো আইডিয়া নাই, তোমার জন্য মানে অ্যাটলিস্ট 50-60 জন হার্টের পেশেন্টরা তোমার এটা দেখে তারা চিকিৎসার জন্য তারা সাহস পাইছে, আলহামদুলিল্লাহ। অ্যাটলিস্ট কমপক্ষে বলে সত্য কথা বলেছে, মিথ্যা কথা তো একটা বলি নাই। হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীর যে কবির, ওনার হাতের মধ্যে যে কি জাদু আছে একমাত্র আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত দিয়ে দিয়েছে। মানে আমি ওনার হাত, হ্যাঁ। একটা লোককে দেখলাম, হয়তো বা 40 বছর বয়স হবে, বলল যে আমি আসতাম না হাসপাতালে, আপনাদের ভিডিও দেখে আমার ওয়াইফ পাঠাইছে, যে এরকম প্রবলেম হয়, রাতের বেলা ঘুম আসে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, একটু ডাক্তার দেখাই দেখলো ব্লক, কিন্তু ওপেন হার্ট সার্জারি সিরিয়াল নাই, 2 মাস সিরিয়াল নাই, 2 না 3 মাস সিরিয়াল নাই, তারপরেও সে ডেট ম্যানেজ করছে, এখন সে করাবে। তো এরকম কত মানুষের দোয়া, অটোমেটিক্যালি দোয়া পাচ্ছ, এটাই বড় কথা। আমি এরকম খাবার খাইতে চাই যেটা খাই আমি বেঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, শরীর ভালো থাকবে, তাই না? এটা হলো পেঁপে, গাজর, ফুলকপি, তাই না? হ্যাঁ, একটু ক্যাপসিকাম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। না গাজর অর্ধেক দিছি, হাতে জাদু আছে বলতেই হবে, বৌমার হাতে জাদু আছে, বৌমার হাতে জাদু আছে বলতেই হবে। মেলা দিন পর বৌমা ডায়লগ শুনলো। বিকালের নাস্তা ডিম সিদ্ধ, সাইফানের পাপা আব্বু আর হলো সাইফান নামাজে গেছে, এক্ষুনি আসলো,
গরম পড়ছে ঢাকায়। কয়দিন একটু কি সুন্দর হিমেল হাওয়াটাও পাইলাম, গত 2 দিন থেকে ভালোই গরম। আম্মু বলতেছে ঢাকায় তো কামে ভালোই গরম। একবারে সাইফানকে আর আব্বু আম্মুকে একসাথে দিয়ে আসি। আম্মু ডিম খাইতে চায় না, আমাদের বাসার নিয়ম হলো ডিম খাইতেই হবে। আম্মু ডিম খাইতে চায় না, দিয়ে আসতে। থ্যাংক ইউ, ডিম মুবারক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস্তে আস্তে। সাইফানের স্পেলিং বির কি অবস্থা ভালো হচ্ছে? খুব কঠিন। তুমি ধৈর্য, কিন্তু হ্যাঁ, ওর দাদি ধরতেছে বলে সেইরকম ধরো। তুমিও ধৈর্য, দুজন মিলে। সে সকাল থেকেই আল্লাহর রহমতে আম্মুর কাছেই পড়তেছে, যেটা ওর মাত্র 20টা মনে হয় 2 লাইন হয়েছিল, দাদের কাছে আসে 5 লাইনই মনে হওয়া ভাব। আজকে দই বানাবো, হালকা করে হিটে বসায় যাই। আমরা একবার চা খাইছি, আব্বু আম্মুকে চা দেই নাই। আব্বু তো চা খায় না, কফি দিয়ে বসছে। একটু ফল কেটে দিয়ে আসি, আদা লং দিয়ে একবারে ভালো করে ফুটাই নিছি। মাশাআল্লাহ, সাইফান দাদাকে পেয়ে খুবই খুশি, নাচতেছে লিফটের সামনে। আমি ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। সাইফানের বাবা বুঝু করতেছে, ও বের হবে। আজকের আকাশটা মাগরিবের পরে অরেঞ্জ কালার হচ্ছে। এতক্ষণ আকাশে মেঘ ছিল, হঠাৎ করে পরিষ্কার হচ্ছে। মাশাআল্লাহ, 3 জনকে সেই লাগতেছে, সেম পাঞ্জাবি। আমাদের বাসায় স্পেশাল একটা বক্স আসছে। বক্সের মধ্যে দেখতে পাচ্ছি বিউটি গ্লেজড ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং লিপ লাইনার। চিংড়ি মানুষ বুঝবে এটা। লিপস্টিকের ট্রেন্ডি বিউটিসের লিকুইড ম্যাট লিপস্টিক ওয়াটারপ্রুফ, এটার সাথে এটা মনে হয় কম্বিনেশন, আমি যতদূর জানি। তারপর এটা হচ্ছে সুইস বিউটি পিওর ম্যাট লিপস্টিক, এই যে কালার এখানে আছে দেখে নেন। তারপরে এটা আরেকটা লিপস্টিক, এটা হচ্ছে মেগা লাস্ট লিকুইড ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এটা আমি তোমাকে মনে কিনে দিয়েছিলাম। হ্যাঁ, যেটা যে পাহাড়ের সামনে, এটা তোমার খুব পছন্দের একটা লিপস্টিক। জেলি ক্রিস্টাল লিপস্টিক, এটা হচ্ছে বেসিক্যালি যারা লিপস্টিক ইউজ করে না, আর শীতকাল আসতেছে সামনে, লিপ বামে মানে খুব ভালো থাকবে, গ্লেসও দেয়, একটু চিকচিকও করবে এবং হালকা একটু গোলাপি একটা ভাইবও দিবে, ভালো লাগে। একটা ডিয়ার বডি লা ভ্যানিলা মিস্ট, এটা মনে হয় ইটালিয়ান পারফিউম। আর লাস্ট প্রোডাক্ট বক্স থেকে সেটা হচ্ছে মেকআপ রাখার একটা সুন্দর ব্যাগ। এই তো চিকিমিকি ঝুমকি বাচ্চাদের ব্যাগ না, এটা মেকআপটা এইভাবেই রাখে সুন্দর সুন্দর। ভিতরে আবার ইয়াও আছে, এমার্জেন্সি কোন সময় মহিলারা বাইরে মানে গেলে সবকিছু এটা রাখে দিলাম করার জন্য, এগুলো এমার্জেন্সি দরকার। বের করলে বের করার সাথে সাথে প্রোটেকশন ধরে। ওর সাথে একটা আয়না রাখা লাগবে না আম্মু? ধরো আচ্ছা, এখন আপনাদেরকে সবথেকে মেন কথা বলি। এই প্রোডাক্টটা পাঠাইছে কে? এই প্রোডাক্টটা পাঠানো হয়েছে আমার খুব কাছের ছোট ভাই, ফকরুলের কাজিন হয়, ওর নাম হচ্ছে ওয়াসিফ। ওয়াসিফ নতুন ব্যবসা শুরু করছে, ওরা নতুন একটা পেজ শুরু করছে, নতুন বিজনেস শুরু করছে। পেজের নাম হচ্ছে উশাস বক্স, USHAS উশাস BOX। আমি আপনাদেরকে পেজের লিংক সব কিছু দিয়ে দিব, আপনারা একবার এক ঝলক দেখে নেন। ব্যাগের সাথে মিল আছে। হ্যাঁ, এখন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ পেজটাতে একটা লাইক দিয়ে রাখেন, আর যদি সম্ভব হয় অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট অর্ডার করে আমার এই ছোট ভাইটাকে আর ওর ফ্যামিলিটাকে একটু সাপোর্ট করবেন। ও কিছু একটা করতে যাচ্ছে, ও যদি মোটিভেশন পায়, ও যদি কনফিডেন্স পায়, তাহলে ইনশাল্লাহ এতে ওর ফ্যামিলিরও অনেক বড় একটা হেল্প হবে। অ্যান্ড ছেলেটার বয়স বেশি না, পড়ালেখার পাশাপাশি করার চেষ্টা করতেছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় একটু অর্ডার করতে পারেন, মানে আমি নিজেও খুব খুশি হব। আব্বু কি সুন্দর করে গুছায় রাখছে। এখন কে কি নিবা সেটা তোমরা নিতে পারো,
তবে পারফিউমের রিভিউটা আগে একটু দেখে নিই কেমন। ছেলেরা এখন মেয়েদের পারফিউম লাগাবে আম্মু। নাই ওই ভাইকে দেয়, ওই ভাইকে দেয়, হাতে দেয় একটু। ঘ্রাণ পাচ্ছে না? পাইছে না আম্মু? ঘ্রাণটা নাও। ও, ঘ্রাণটা পাইছো? খুব সুন্দর ঘ্রাণ, খুব সুন্দর। ইস, আম্মু খুবই সুন্দর ঘ্রাণ। ওয়াও, এই বক্সটা তো খুবই সুন্দর। রাখো, প্রোডাক্টটা তালুর উপর রাখো। দাদা এই যে বক্সটা অনেক সুন্দর, খুব সুন্দর, মনে হচ্ছে রূপার কিছু না আম্মু? হ্যাঁ, খুলো তো এবার। ও রে, ওয়াও, ভিতরে শাপলা ভিতরে ফুলের ফুলও মতো আছে। একটা, খুব সুন্দর। মানে ভালো ওকে, রিভিউ ইউজ করে দেখাও। খুব সুন্দরভাবে আম্মু আগে দুবাইতে থাকতে অনেক লিপস্টিক ইউজ করতো, এখন একদম ইউজ করে না? না না একদম করে না। বয়স হয়ে গেছে না। না আপনি না, আপনি তুমি, আছে তুমি। তো, আপনি এটা লাগান। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, লিপস্টিক লাগানোর আগে জেলি ক্রিস্টাল, হ্যাঁ। জেলি জেলি। হ্যাঁ, কোনো কালার নেই দেখেন। গন্ধটা ফাইন। ঘ্রাণটা হলো স্ট্রবেরি মনে হচ্ছে না? সুন্দর। চকলেট চকলেট দেখি। আমাকে ওয়াসিফ বললো যে শীতকালে ঠোঁট ফেটে যায় না, এটা লাগায় রাখবেন। আমি এটা কোনো ফলের দেখেন তো, লেখা আছে নাকি কিছু, খুবই সুন্দর ঘ্রাণ, জেলি ক্রিস্টাল লিপস্টিক। ওখানে পরে বুঝা দেখ অনেক সুন্দর কি ঘ্রাণ। ফল জানো? হ্যাঁ খুব পরিচিত, স্ট্রবেরি হালকা। স্ট্রবেরি? হ্যাঁ। আরিশ, এই না? যে লাভ ক্যান্ডি খাইতাম না আমরা। আরে কিসের সুন্দর। মুড়ি সময় তো আমার আতর ব্যবহার করা লাগে। আতর ব্যবহার তো দরকারই নাই, এটা থেকে তো আতর এটা কি গায়ে লাগাবে নাকি? গায়ে লাগানোর দরকার নাই। বলা যাক, ওকে ওকে, আমরা বুঝে গেছি, আমরা বুঝে গেছি। মুখ থেকে গন্ধ আসবে। তার দরকার নাই আতর কিনা। আরে এটা লিপ জেল। আজকে তো এখন বাসায় ঘরে তো আর লিপস্টিক লাগাচ্ছি না, এটা যখন বাইরে যখন যাবো বাইরে তখন যাব লাগাবো। তখন লাগাবো। আর এগুলোই একটা লাগাই না। খুলো। আমার কাছে বক্সটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হুম। ও আম্মু আমারটার কালার আলাদা, ওরে গোল্ডেন গোল্ডেন। সেই গোল্ডেন। এই খুবই ভালো জিনিস এটা, তো বললামই তো ভালো। এটা সবাই নেবে। এটা খুবই ভালো জিনিস, আপনারা নিতে পারেন। তোমার এটা ভালো স্যুট করছে, আম্মুকে স্যুট করছে, দেখো ন্যাচারালের মধ্যে সুন্দর। তো কেমন লাগলো প্রোডাক্টগুলো? ভালো? খুবই ভালো লাগছে আমার তো, এটা দেখেই মন খুশি। আরে আমার পছন্দের এই কয়টা কালার আমার কাছে ভালো লাগছে, এই যে এগুলো। এগুলো তুমি ভ্যানিটি ব্যাগের মধ্যে রাখো, যখন ইমার্জেন্সি কোন জায়গায় ট্যুরে যাবে বা ট্রাভেলিং যাবে তখনই সেটা ইউজ করবা। এটাই তো নিয়ম। কে বাড়িতে লাগাবে? বাড়িতে বাড়িতে লাগাবে, বাইরে যাওয়ার সময় লাগাবে, ট্রাভেলিং এর সময় লাগাবে, হ্যাঁ বিভিন্ন জায়গায় লাগাতে পারবে, কোনো সমস্যা। তার জন্য তো ট্রাভেল ব্যাগ দিয়ে দিয়েছে তোমার। যখন যখন মেকআপ লাগাবো না, হালকা মেকআপ লাগানো শেষ হলে হালকা একটু খেলেও নিবা। এটা হলো শিল্পী খালাম্মার জন্য গিফট। শিল্পী আন্টি লাগায় রিভিউ দিয়ে। হ্যাঁ অনেক সুন্দর লাগবে, কারণ আমাদের কালার দেখো এত লাইট, আমরা তো এগুলোই পছন্দ করি। শিল্পী আন্টি তো এইগুলো মাখে যায় বাইরে গেলে। আমি আমারটা শেষ হলে আমি আবার অর্ডার করব ইনশাআল্লাহ। আর না শিল্পীর জন্য ঠিক আছে, শিল্পী লাইটও বলে লাইট পছন্দ করে, এটা খালা আম্মুর আর কাছে, এটা হলো শিল্পীর জন্য ফিট আছে 100% ফিট। আম্মুর কাছে এখনই বুঝে আম্মুর ব্যাগে এখনই ঢুকাই দাও। খালাম্মার গিফট এটা একদম স্কিনের সাথে মানে ম্যাচিং হয়ে যাচ্ছে, বুঝলে? 60s are 18, 6 4s are 6 কি রে ভাই বলো বলো 6 zeros are 0, 6 1s are 6, 6 2s are 12, 6 3s are 18, 6 4s are 24, 6 5s are 30, 6 6s are 30, 6 6 7s are 6 7s are 6 7s are 42, 6 7s are 42, 6 8 8s are 48, 6 9s are 56, 54 54, sorry. 6 10s are 15, 6 10s are 60, 6 11s are 66, 6 12s are 60. No. দেখো নামতা আটকালে আমি কষ্ট পাই। 72. কিন্তু নামতা আটকানো যাবে না তো। Oh, sorry. আচ্ছা আচ্ছা 7 zeros are 0. তো দুষ্টুমি করে, আল্লাহ বাঁচাও। সাথে তার আমি 7 zeros are 0, 7 1s are 7, 7 2s are 14, 7 3s are 21, 7 4s
কানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। আমার তো হাসি পাচ্ছে। লাঠি কিনতে নেবো কিন্তু আমি। রাত বাজে 9:40। এখন পর্যন্ত আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবলড অবস্থায় আছে। এই প্রবলেমটা ওয়ার্ল্ড ওয়াইড অনেকেরই হচ্ছে। এখন পর্যন্ত এটা কোনো সমাধান পাইনি। তবে দোয়া করবেন আমাদের জন্য। এটা বলা ছাড়া আর আমার কিছু করারও নেই। খুব হেল্পলেস লাগতেছে। হোপফুলি, এখনও বলতেছি হোপফুলি সব ঠিক হয়ে যাবে। অলৌকিক ঘটনা ঘটতে পারে। আমার কেন মনে হচ্ছে এটা একটা টেকনিক্যাল প্রবলেম। এটা আমিও বলছি কালকে। তো বিদায়ের টাইম চলে আসছে। সো এখন বিদায় নেবো দাদুদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সো আমি এখন বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প শেয়ার রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সবাই টাটা। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad.